আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো খাসির মাথার মাংস। মাটির চুলা ছাড়াও গ্যাসের চুলায় কিভাবে ঝটপট এই মাথার মাংস সফট এবং সুস্বাদু করে রান্না করা যায়, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন দেখে নিই। প্রথমে চুলায় একটি হাঁড়িতে দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এখন এর মধ্যে দিয়ে দিব গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং একটি বড় এলাচ। তেলের মধ্যে এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। গোটা মশলা তেলের মধ্যে এভাবে ভেজে নিলে সুন্দর একটি স্মেল বের হয় এবং সাথে সাথে মাংসের টেস্টও বেড়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মশলাগুলো থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ বের হবে, তখন এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং আস্ত কিছু রসুন, আর দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ ফালি। এখন এগুলোকেও তেলের মধ্যে হালকা কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, মরিচ এবং রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এগুলোকে খুব কড়া করে ভেজে নেওয়া যাবে না, জাস্ট হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে। অনবরত নেড়ে ভাজতে ভাজতে যখন পেঁয়াজ মরিচগুলো হালকা সফট হয়ে আসবে, তখন এই পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে নিব আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিব জিরা বাটা 3 টেবিল চামচ। এখন এই বাটা মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিব। তেলের মধ্যে এভাবে বাটা মশলায় ভেজে নিলে বাটা মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না এবং মাংসের স্বাদও বেড়ে যায়। হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া স্বাদ মতো। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভেসে উঠছে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন দেখব মশলার উপরে তেল ভেসে উঠেছে, সে পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি মশলা কষানোর জন্য। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব মাথার মাংস। এখানে আমি 2 কেজি পরিমাণে খাসির মাথার মাংস নিয়েছি। মাথার মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একইভাবে আপনারা চাইলে গরুর মাথার মাংস রান্না করে নিতে পারেন। এখন এই মশলার সাথে মাথার মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর এই কাজটি একটু সময় নিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মাংসগুলো যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে কষিয়ে নিব। এখানে কষানোর জন্য আমি কোনো আলাদাভাবে পানি ব্যবহার করিনি। এই মাংস থেকে যে পানি বের হবে, সে পানি দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখা যাবে মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে। এখন এই পানি দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে এই ঢাকনা খুলে মাংসগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে নিচে পোড়া না লেগে যায়। 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে জাল করে মাংসগুলোকে এভাবে কষিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে জাল করার পরে যখন মাংসের উপরে তেল ভেসে উঠবে, সে পর্যায়ে বুঝতে হবে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও একটু ঢাকনা খুলে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এখানে আপনাদের মাংসের পরিমাণ এবং ধরন অনুযায়ী পানির পরিমাণটা দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ফিরে আসছি মাংসগুলো সিদ্ধ হওয়ার পরে। 20 থেকে 25 মিনিট হাইটে জাল করার পরে যখন মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পছন্দ মতো ঝোলটাও কমে যাবে, সে পর্যায়ে এখন এর মধ্যে অ্যাড করে দিব ভাজা মশলা। প্রথমে দিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়া 2 চা চামচ এবং দিয়ে দিব ভাজা গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এখন এই ভাজা মশলাগুলো দেওয়ার পরে একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে, কেননা ভাজা মশলা দেওয়ার পরে বেশি জাল করলে ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব।
খাসি বা গরু যে কোনো কিছুরই মাথার মাংস এভাবে রান্না করলে একদম মাটির চুলায় রান্না করার মতো সফট হয়ে যায়। আর মাথার মাংস এভাবে রান্না করলে খেতেও অসাধারণ লাগে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে দিন। সবাইকে আল্লাহ হাফেজ।